নমস্কার বন্ধুরা, বরাক তাণ্ডব ক্রিকেট চ্যানেলে আপনাদের স্বাগত। পাঞ্জাব সুপার কিংসের হঠাৎ করে হলো কি? এবারের আইপিএলে প্রথম 7টি ম্যাচে যে দল একটি ম্যাচ হারেনি, তারা এক টানে 3টি ম্যাচ হেরে গেল এবং আজও এসআরএইচ এর কাছে ম্যাচ হেরে তাদের প্রথম স্থানটা হেরে ফেলল। এখন তারা পয়েন্টস টেবিলে 2 নম্বরের স্থানে আছেন। আর ওদিকে এসআরএইচ প্রথম স্থান দখল করে ফেলেছে 14 পয়েন্ট নিয়ে, কারণ তারা 7টি ম্যাচে জয় পেয়েছে। আর বর্তমান সময় এখনো কোনো দলও 14 পয়েন্ট পাননি, যার জন্য এসআরএইচ বর্তমানে সবার উপরেই আছেন। বন্ধুরা, আজকের ম্যাচে এসআরএইচ 33 রানে জিতলো, এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এসআরএইচ প্রথম ব্যাট করতে নামে তারা 4 উইকেট হারিয়ে 20 ওভারে 235 রান করেন। তাহলে কি পাঞ্জাব সুপার কিংসের জন্য ওই রানটা কি বেশি হয়ে গিয়েছিল? এখানে আমি বলবো মোটেই নয়, কারণ পাঞ্জাব সুপার কিংস তার আগে অনেক বড় বড় পাহাড়ের মতন রান চেস করে ফেলেছেন। এমনকি বন্ধুরা, দিল্লি ক্যাপিটাল যখন 262 রান করেছিলেন, ওই রানটাও কিন্তু পাঞ্জাব সুপার কিংস চেস করেছিল। বন্ধুরা, আজকের ম্যাচে পাঞ্জাব সুপার কিংস 235 রান চেস করতে নামে তাদের পাওয়ার প্লেতে এমনকি 23 রানের মধ্যে 3টি উইকেট হারিয়ে ফেলেন। আর ওই উইকেটগুলো ছিল খুবই প্রভাব এবং শক্তিশালী। দেখো, প্রিয়াংশ আরিয়া, প্রভ সিমরন এবং পাঞ্জাব সুপার কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার, এই তিনজন যখন উইকেট পড়ে যায়, তার ফলে পাঞ্জাব সুপার কিংসের 235 রান চেস করতে অনেকটা পিছিয়ে পড়ে যান। তারপরেও তারা ঘুরে দাঁড়ান। কুপার কলোনি এবং মাইক্রোটনিসের মধ্যে একটা পার্টনারশিপ হয়, কিন্তু মাইক্রোটনিস 64 রানের মধ্যে আউট হয়ে যান। ফলে আর পাঞ্জাব সুপার কিংসের ওই রানটা চেস করতে পুরোপুরি চাপের মধ্যে পড়েন। বন্ধুরা, সুপার কলোনির সঙ্গে আর কেউ সঙ্গ দিতে পারেনি। পরে তিনি একাই ম্যাচের মধ্যে লড়াই করেছেন। আজ কুপার কলোনি 59 বলে 107 রান করেন, এমনকি তিনি সেঞ্চুরি করছেন। আর ওই সেঞ্চুরিটাতে কুপার কলোনির অনেক কনফিডেন্স চলে এসেছে। এমনকি বন্ধুরা, পাঞ্জাব সুপার কিংসের ভবিষ্যতে কাজে লাগবে ওই কনফিডেন্স। ভালোই ম্যাচটা হেরে গেছে, তবু একটা সেঞ্চুরি পেয়েছেন পাঞ্জাব সুপার কিংস কুপার কলোনির কাছ থেকে। আর 33 রানে তারা ম্যাচটি হারেন, আর ওই জিতে এসআরএইচ প্রথম স্থান দখল করে ফেলেন। বন্ধুরা, এই ম্যাচের মধ্যে এসআরএইচ জেতার টার্নিং পয়েন্ট, আপনারা হয়তো আমার সঙ্গে একমত বা দ্বিমত হতেই পারেন। দেখো, একটা তো আছে ওই পাঞ্জাব সুপার কিংসের পাওয়ার প্লেতে 3টি উইকেট পড়ে যাওয়া, আর অন্যদিকে পাঞ্জাব সুপার কিংসের ফিল্ডাররা 4টি ক্যাচ মিস করা, ওটাই ছিল তো টার্নিং পয়েন্ট। তাহলে আমি দুটার মধ্যে টার্নিং পয়েন্ট বলছি, ওই পাওয়ার প্লেতে যখন 3টি উইকেট পড়ে যায় পাঞ্জাব সুপার কিংসের, ওটাই হচ্ছে এসআরএইচ ম্যাচ জেতার টার্নিং পয়েন্ট। বন্ধুরা, যদি আপনারা আমার সঙ্গে একমত হন, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, টাটা। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। জয় হিন্দ।